সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন অন্তর্বর্তী সরকারের 14 জন উপদেষ্টা। আজ শুক্রবার সকাল 10টার কিছু পরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদনের ঠিক আগেই নামে বৃষ্টির মধ্যে শ্রদ্ধা জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা প্রথমে এককভাবে শ্রদ্ধা নিবেদন করেন, এরপরে বাকি 13 উপদেষ্টাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বৃষ্টিতে ভিজেই তারা শ্রদ্ধা জানান। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও এ সময় ছাতা নিয়ে আসেন। সাভার থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে তারা শ্রদ্ধা নিবেদন করবেন। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যত 3 দিন দেশ সরকার শূন্য ছিল। গতকাল বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে 17 সদস্যদের অন্তর্বর্তী সরকারের 14 জন শপথ নিয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া নতুন সরকারের উপদেষ্টা হিসাবে যুক্ত হয়েছেন, যা দেশের ইতিহাসে প্রথম। উপদেষ্টা হিসাবে শপথ নেওয়া অন্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালাহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, মানবাধিকার সংস্থা অধিকার নির্বাহী পরিচালক আদিলুর রহমান খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হাসান, পরিবেশ আইনজীবী সৈয়দা রেজওয়ানা হাসান, সাবেক নির্বাচন কমিশনার এম শাকওয়াত হোসেন, নারী অধিকার কর্মী ফরিদা আক্তার, ইসলামী চিন্তাবিদ আ.ফ.ম. খালিদ হাসান, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূর জাহান বেগম ও নির্বাচন ব্যবস্থা বিষয়ে বিশেষজ্ঞ শারমিন মুর্শিদ, সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, চিকিৎসক বিধান রঞ্জন রায় ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফারুক ই আজম ঢাকার বাহিরে থাকায় শপথ নিতে পারেননি।